হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। প্রথমেই বলো খোপাটা কেমন হচ্ছে। যেহেতু খোপাটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে, মানে বেঁধে দিয়েছে। আর তারপর আমরা দেখো রেডি টেডি হয়ে কোথায় যাচ্ছি ভাবছো তো? আজকে একটা বিয়ে বাড়ি আছে, অনেক দিন পর বিয়ে বাড়ি পেয়েছি, হাত ছাড়া কিছুতেই করা যাবে না। তাই রেডি টেডি হয়ে আমরা বিয়ে বাড়ির জন্যে বেরোবো। আর এই দেখো বন্ধুরা, আমি যে বেনারসটা পড়েছি এটা আমার বিয়ের বেনারসি। কেমন লাগছে জানিও, অনেকদিন পর ওটা ট্রাই করলাম যে। আর এই গয়নাগুলো আমার সব বিয়েরই, অতদিন পরা হয়নি, তা আজকে সব বের করে পরে নিয়েছি। যেহেতু অত বিয়েবাড়ি যাওয়া হয় না এখানে, অ্যাকচুয়ালি আমরা শ্বশুরবাড়ির সূত্রে ওখানে থাকি না, আমরা কাজের সূত্রে বাইরে থাকি। শ্বশুরবাড়ির কাছে বিয়েবাড়ি হলেও তাও পাওয়া যেত, এখানে আমরা বাইরে থাকি, ওই জন্য অত বিয়েবাড়ি পাই না। যতটুকু পাই ততটুকু এনজয় করে নিই। এই দেখো গাড়ি আমার হাজব্যান্ড পুচাপুচি করে রেডি করে দিচ্ছে। রেডি করার পর আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আমরা আরও গাড়িতে ফটো উঠলাম। আর আমার হাজব্যান্ড এত রেগে যাচ্ছে, তোমার ফটো ওঠানো শেষ হচ্ছে না। তারপর আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। বিয়ে বাড়ি পৌঁছে যাওয়ার পর সবাই এদিকে দেখো, তারপর আমরা লাইট টাইট দেখতে দেখতে বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। আর বিয়ে করে দেখছি কি ভিড়, এতটা ভিড় ছিল মানে কল্পনা করার বাইরে। যদিও আমরা প্রথমে যখন গিয়েছিলাম অতটা ভিড় ছিল না, কিন্তু পরে পরে এত মানুষ আসছে মানে প্রথমে দাঁড়াবার জায়গা হচ্ছিল না। আমরা প্রথমে গিয়ে টাইম নষ্ট না করে স্টলে ফুচকা আর এই কনচাট, কফি আর চিকেন পকোড়া আর চাট টাইপের ছিল আর কি, টিকি চাট, এগুলো খেয়ে নেওয়ার পর আমরা কফি খাচ্ছিলাম আর এই মাতাল কাছে ডান্স দেখছিলাম। জবরদস্ত ডান্স, এরকম ডান্স তোমরা সবাই দেখতে পাবো না। তারপর ডান্স দেখার পর আমরা ভাবলাম যে নিজেরা একটু ফটো ফটো উঠিয়ে খাবারটা খেয়ে নেওয়াই ভালো, কেননা এত ভিড় হয়ে যাচ্ছে। প্লেটও ধুতে পারছে না, ওই যে একটা রেজা ছিল ও প্লেট ধোয়াও কমপ্লিট করতে পারছে না, এতটা ভিড় হয়ে যাচ্ছে। তারপরে আমরা ওখানে খাবার দাবার খেয়ে নিলাম। খাবারে অনেক কিছু মেনু ছিল, যেগুলো কোনো ভিডিও করতে পারিনি, কেননা এত পাবলিকের মাঝে ভিডিও করাটা ঠিক আমার মনে হয় না যে শোভা দেয়। তো যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি, শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। আর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি সত্যিই উঠাতে পারিনি, উঠালে তোমাদেরকে অবশ্যই জানাতাম। কিন্তু আমরা কনের সাথে যখন কনে আসলো, কনের সাথে একটা ফটো উঠিয়ে নিলাম। ওই কনেটা কে বলো তো? আমার হাজব্যান্ড আগে যেখানে ভাড়ায় থাকতো, রেন্টে থাকতো, ওদের বাড়ির ওই বাড়ির মালিকের মেয়ে। তো আমাদের সাথে একটু জামা পরিচয় আছে, আমার বউখানে মনে করে ওদের বাড়িতে গেছি। আর এই দেখে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে, নিজের ভিডিওটা দেখে দিন, লোকের ভিডিওটা ওঠাতে বলুন। সবাই খাওয়া দাওয়া করছে, যে যার মতন। দেখো এখানে কত নষ্ট করেছে, আমার নষ্ট জিনিস একদমই ভালো লাগে না। আর বুফেতে দেখবে অনেক জিনিস নষ্ট হয়, আর যতটুকু তুমি নিজে দেখবে শেয়ার দিবে মানুষকে খেতে, অতটা নষ্ট হয় না। কিন্তু যখনই বুফে করে দেবে নিজের মতন নিয়ে নেবে, খেতে পারবে না আর ফেলবে। আর এই দেখো আমরা আসার সময় আরও কতগুলো ফটো উঠিয়ে তারপর বাড়ির জন্য চলে এলাম। ওই মেয়েটা বলছিল ফটো ওঠাবে না, কনের সাথেও ফটো ওঠায়নিও, তাই ওর জন্য একটা ফটো উঠিয়ে দিয়েছিলাম, ওকে জোর জবরদস্তি দাঁড় করিয়ে। তারপর আমরা বাড়ির দিকে চলে এলাম। আর তোমরা জানিও তোমরা কতগুলো বিয়েবাড়ি খেলে, তোমরা অঘ্রাণ মাসে কতগুলো বিয়েবাড়িতে করলে, এনজয় করলে, আর কি কি পড়লে কি কি না পড়লে সব কিছু আমার সাথে শেয়ার করো, কমেন্ট করো। আর আমার ভিডিওগুলো দেখো, লাইক করো প্লিজ, লাইকের সংখ্যা বাড়াও তোমরা, আর আমার মোটিভেশনও আমার অনেক বাড়াও। আর এই দেখো আমার সাথে একটা কারনামা হয়ে গেছিলো, আমার না জুতো ছিঁড়ে গিয়েছিলো আসার সময়। আর জুতো ছিঁড়েছিল, যদি আমাদের লিফট আছে তাও আমার হাজব্যান্ড বলে লিফট ব্যবহার করতে হবে না, ওরকমই চলে ছাড়। আমি ওরকমই ছাড় চাচ্ছি। আর কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতন বাই বাই।